বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। গত পর্বে আপনাদের সামনে আমি একটি স্পঞ্জ চকলেট কেকের রেসিপি দেখিয়েছিলাম। তো সেই কেকটি আমি কিভাবে কোনো রকমের নজলের ব্যবহার ছাড়াই খুব সুন্দরভাবে ডেকোরেশন করে নিয়েছি তার রেসিপি আপনাদের সামনে আজকে নিয়ে হাজির হলাম। আশা করি সবার ভালো লাগবে। আমি নিয়েছি প্রথমে 1 কাপ হুইপড ক্রিম। আমি এখানে ভিভোর হুইপড ক্রিমটা নিয়েছি আর একটি বিটার মেশিনের সাহায্যে আমি এখন এই ক্রিমটাকে বিট করব। বিট করতে আমার মোটামুটি 5 থেকে 6 মিনিট সময় লাগবে। আমি বিটার মেশিনটাকে একটু রেস্টে দিয়ে তারপরে বিট করে নিচ্ছি। খুব ভালোভাবে যখন বিট হয়ে আসবে, এই ধরেন 3 থেকে 4 মিনিট পরে আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দিব 1 চা চামচ ভ্যানিলা পাউডার। আচ্ছা, ভ্যানিলা পাউডারটা তো ভ্যানিলা ফ্লেভারের যে একটা সুন্দর সুগন্ধ আসবে সেজন্য, কিন্তু কর্নফ্লাওয়ারটা আমি দিয়েছি যেন এই তীব্র গরমেও আপনার কেকের যে ক্রিমটা আছে এই ক্রিমটা যেন গলে না যায়, সেজন্য আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি। তো খুব ভালোভাবে যখন বিট হয়ে যাবে তখন বোলটাকে আমি উপর করে দিব এবং উপর করে যখন দেখব যে না ক্রিমটা পড়ে না, ক্রিমটা সেট থাকে, তখন বুঝতে হবে যে ক্রিমটা রেডি হয়ে গেছে। এখন আমরা কেকটাকে ডেকোরেশন করে নেব। আমি একটি বোর্ডের মধ্যে প্রথমে অল্প একটু ক্রিম দিয়ে দিলাম। আমার কেকটাকে আমি 2 পিস করে কেটে রেখেছিলাম, তার একটা পিস এখানে দিয়ে দিয়েছি। এখন আমি সুগার সিরাপ দিব। আমি 1 কাপ পানির মধ্যে 1/2 কাপ চিনি দিয়েছি, দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল সুগার সিরাপ। এখন একটি ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে অনেকখানি সুগার সিরাপ দিয়ে দিব। আচ্ছা, কেকের মধ্যে অবশ্যই কিন্তু সুগার সিরাপের ব্যবহার করতে হবে, কারণ সুগার সিরাপ না দিলে কিন্তু এই স্পঞ্জ কেক খেতে গলা আটকে আসবে, শুকনো শুকনো লাগবে, খেতে ভালো লাগবে না। এরপর আমি বেশ অনেকটা পরিমাণে ক্রিম দিয়ে দিব। কেকের আরেকটা পিস উপরে দিয়ে আমি এখন ঠিক একইভাবে সুগার সিরাপ দিয়ে দিব। এখন আমি কি করব, অল্প করে ক্রিম নিয়ে পুরো কেকটাতে ভালো করে দিয়ে দিব। আর এটাকে বলা হয় ক্রাম কোট। ক্রাম কোট করলে কেকের মধ্যে আপনার যে যখন আমরা ফিনিশিং করব তখন কেকটা যে গুটি গুটি উঠে আসবে না, কেকের ফিনিশিংটা ভালো হবে। অল্প করে ক্রিম দিয়ে 2 থেকে 3 ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে দিব। আর এটাকে বলা হয় ক্রাম কোট। ক্রাম কোট না করলে কিন্তু কেকের ফিনিশিং কখনই ভালো আসে না। তাই যারা কেকটাকে ভালোভাবে ফিনিশিং আনতে চান তারা অবশ্যই কিন্তু ক্রাম কোট করবেন। 2 ঘন্টা পরে আমি নামিয়ে নিয়ে আসলাম এবং একটি পাইপিং ব্যাগের মধ্যে ক্রিমটা ভরে এভাবে করে সমান করে দিয়ে দিব পুরো কেকটার মধ্যে। আচ্ছা, পাইপিং ব্যাগে ভরলে কি হয়, পুরো ক্রিমটাতে সমানভাবে ক্রিম দেওয়া যায়। উপরে আমি সমানভাবে দিয়ে দিব এবং কেকের চারপাশেও আমি সমানভাবে ক্রিমটা দিয়ে দিব। এখন একটি প্লেট নাইফের সাহায্যে কেকের উপরে এবং চারপাশে আমি সমানভাবে ক্রিমটাকে বসিয়ে দিব। এই কাজটা অবশ্যই ধৈর্য সহকারে আর সময় নিয়ে করতে হবে। যে কোনো কাজই যদি আমরা ধৈর্য সহকারে আর সময় নিয়ে করি তাহলে কিন্তু সেটা খুব ভালো হয়। যেই জায়গাটাতে আমার মনে হবে ক্রিম কম, আমি সেখানে আবার একটু করে ক্রিম দিয়ে নিব। আর বারবার একটি টিস্যু পেপারের মধ্যে আমি প্লেট নাইফটাকে ক্লিন করে তারপরে আবার কেকটাকে ফিনিশিং টাচ আনবো। উপরে যে ক্রিমটা ফিনিশিং আসার পরে আমি এখানে ফুল দিয়ে কেকটাকে ডেকোরেশন করব। আমি নিয়েছি গোলাপ ফুল, আপনারা চাইলে যে কোনো ফুলই ব্যবহার করতে পারেন। প্রথমে উপরে আমি 2টা গোলাপ ফুল দিয়ে দিলাম আর নিচের সাইডেও আমি ঠিক 2টা গোলাপ ফুল দিয়ে দিব আর চতুর্দিক কয়েকটা পাতা বিছিয়ে দিব যেন দেখতে ভালো লাগে। আমি এত সুন্দরভাবে একটা কেককে ডেকোরেশন করেছি। আশা করি আজকের রেসিপি সবার কাছে ভালো লেগেছে। যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। আফিয়াতোস।